আজকে বছরের ১ম আলুর পাঁপড় দিলাম। আর আলুর পাঁপড়গুলো এতটা সুন্দরভাবে ফুলছে, মানে এতটাই সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো অনেকের আলুর পাঁপড় কিন্তু দিলে অনেক সময় কালো হয়ে যায়। তো আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু খুব সহজে আলুর পাঁপড় বানানো শিখে যাবেন। তো চলেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ২ ধরনের আলুর পাঁপড়। তো ১ম এ আমি চলে গেলাম মাঠে আলু তোলার জন্য। আর যাদের হচ্ছে আলু গাছ নাই তারা কিন্তু বাজার থেকে এই ধরনের যে বড়, বড় আলুগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আমাদের যেহেতু জমিতে চাষ করা হয় এজন্য আমি কিছু পাঁপড় দেওয়ার জন্য এই আলুগুলো লাগাইছিলাম। তো এইজন্য চলে গেলাম জমিতে আলুগুলো তুলতে। তো এই যে আমি আলু তুলতেছি, যতটুকু আমার প্রয়োজন হবে আমি অতটুকু আলু তুলতেছি। তোলার পরে যে বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখান থেকে যে বড় বড় আলুগুলো আছে এগুলো কিন্তু নিব, কারণ বড় আলুর পাঁপড় কিন্তু অনেকটা বেশি ভালো হয় এবং অনেকটা মজার হয়। পাঁপড় দেওয়ার জন্য আমি আগের রাতে কিন্তু আলুগুলো কেটে রাখছিলাম। চিকনও হবে না, মোটাও হবে না, মাঝামাঝি ভাবে কাটবেন। তো এইটা হচ্ছে খোসা সহ আলু, আর একটা কাটছিলাম খোসা ছাড়া। তো দুইটা কেমন হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আলু কাটার পর, রাতে কাটার পর পরের দিন সকাল সকাল রোদ ওঠার আগেই যেন আলুগুলো হালকাভাবে সিদ্ধ করতে হবে। প্রথমে জল দিতে হবে, জল দেওয়ার পর সামান্য লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পর জলটা ফুটে গেলে তখন কিন্তু আলুগুলো ছেড়ে দিতে হবে। আলুগুলো যখন ৬০ থেকে ৭০% সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু নামায় রাখতে হবে। যদি বেশি করে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুগুলা একদম ঘেটে যাবে, তো সেক্ষেত্রে পাঁপড়ও কিন্তু ভালো হবে না। তো এই যে আমার প্রায় আলু সিদ্ধ করা শেষ। আমি ২ ধরনের আলুই সিদ্ধ করছি, খোসা সহ এবং খোসা ছাড়া। তো চলেন আপনাদের দেখাই কেমন পাঁপড় হয়েছে। তো তারপর রোদে ওঠার আগেই আমি পাঁপড়গুলো রোদে দিলাম। একটা একটা করে কিন্তু পাঁপড়গুলো এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে কিন্তু শুকাইতে ভালো হবে। তো এরপর দিয়ে দিলাম খোসা ছাড়া আলুর পাঁপড়। আর আমার খোসা সহ যে আলু পাঁপড় দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, প্রায় ৩ দিনের মতো লাগছে। রোদ ভালো হলেও আপনার ৩ দিনের মতো লাগবে, আর রোদ খারাপ হলে আপনার ৩ থেকে ৪ দিনের মতো লাগতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আলুর পাঁপড়গুলা শুকাই ফেলছি, এবং দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগতেছে। আমার প্রায় আলু পাঁপড় শুকাইতে ৩ থেকে ৪ দিনের মতো সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা শব্দ হচ্ছে, দেখেই মনে হচ্ছে অনেক মজার হবে, তাই না? তো এই যে আমার আলুর পাঁপড় শুকানো শেষ। তো চলেন আজকে আপনাদের ভেজে দেখাই। তো এই যে আমি তো ভাজতে আসলাম। তো ভাজার পর দেখুন কতটা সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেকটা মশমশা হয়েছে। আর এটা হচ্ছে খোসা সহ আলুর পাঁপড়, আর একটা হচ্ছে খোসা ছাড়া আলুর পাঁপড়। আপনারা যদি বাসাতে তৈরি করেন তো এভাবে তৈরি করলে একদম পারফেক্ট আলুর পাঁপড় হয়ে যাবে।